সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ঐতিহ্যবাহী মাদ্রাসা খান জাহান আলী, আল্লাহর একজন কামিল ওলি, তার নামেই নামকরণ, যিনি এর প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর আবু বকর সিদ্দিক সাহেব, তাই না? স্যার এখন অসুস্থ, আসতে পারেননি, আগে আসতেন। এই মাদ্রাসার বার্ষিক মাহফিলের জনাব সভাপতি, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, স্টেজে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উপজেলা আমির, সাবেক আমির, ইউনিয়ন আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, হাজারাতে ওলামায়ে কেরাম, সুধীজন, জ্ঞানীজন, বিজ্ঞজন, সম্মানিত ব্যক্তিবর্গ, ভাইরা, বোনেরা, তরুণ এবং যুবকরা, আমার এই সেই মাদ্রাসার ক্যাম্পাসে এমনি খুব মনটা জড়ায় গেছে, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে খান জাহান আলী রাহিমাহুল্লাহ তাআলা এই জনপদে যারা ইসলামের প্রচারক, শত বছর আগে যারা সমাজের সেবা করেছিলেন, দিন প্রচার করেছিলেন, দিন কায়েমের জন্য রাস্তা তৈরি করেছিলেন, অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত, একজন কামেল আল্লাহর ওলি, আল্লাহ বিজ্ঞ মানুষ, তার নামেই এই প্রতিষ্ঠানের নামকরণ। আমি শুনলাম প্রিন্সিপাল সাহেব বললেন যে আমাদের প্রফেসর স্যার তিনি স্বপ্নের মাধ্যমে হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি এই মাদ্রাসাটি কায়েম করেছিলেন। অতএব এর পিছনে আল্লাহর ওলির দোয়া আছে এবং তার দিলের ইচ্ছা আছে যে এরকম একটা জায়গায় একটা মাদ্রাসা হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। এর অনেক অভাব আছে, জলাবদ্ধতার কারণে এখানে ক্লাস করাও সম্ভব হয়নি অনেক দিন। এখানে কোনো নতুন ভবনও গড়ে ওঠে নাই। আমরা দোয়া করি এবং আমরা আল্লাহর কাছে চাইব এবং চেষ্টা করব যাতে করে আল্লাহ তাআলা এখানের ভবনের যে অভাব আছে, অন্যান্য যে অভাব আছে, সকল অভাবকে আল্লাহ তাআলা তার গায়েবের খাজানা থেকে দূর করে দিন এবং আমরাও যেন এই খেদমতের সাথে সম্পৃক্ত হয়ে কিছু খেদমতে আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যা কিছু বলি, যা কিছু করি, সবটাই হতে হবে আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তারপরে কি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মানে আমি আমার সব কিছুকে আমি পেশ করলাম, নিবেদন করলাম, হাজির করলাম, উপস্থাপন করলাম লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার কোরবানি সবটাই লিল্লাহি রাব্বিল আলামিন, কারো দেখানোর জন্য না, সবটাই আল্লাহর জন্য। আমরা কোনো ইবাদত বন্দেগী, কোনো কাজ এবং কোনো কথা আল্লাহ ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষের জন্য করি, এটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয়েছে রিয়া। কি বলা হয়? রিয়া মানে হলো প্রদর্শন, প্রদর্শন ইচ্ছা, প্রদর্শন করা, লৌকিকতা, লোকে দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য করা। এটা কবিরা গুনাহ শুধু না, কবিরা গুনার ভিতরে বড় ধরনের, কবিরার ভিতরে বড় কবিরা গুনাহ। এটা বলা হয়েছে আর রিয়া মিনাশ শিরকি। রিয়া হলো মানুষকে দেখায় নামাজ পড়া, দেখায় কিছু করা, দেখায় কিছু বলা, একটা ভাব দেওয়া, ভাবসাব দেওয়া, এটা হচ্ছে রিয়া, প্রদর্শন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রিয়া ও মিনাশ শিরকি, রিয়া হলো শিরিকের অন্তর্ভুক্ত। এজন্য আমরা যা বলি, যা করি যেন একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যিনি স্রষ্টা, আমার জীবনের সব কিছু আমি তার কাছে পেশ করে দিলাম।
আমি কি? আমি আল্লাহর গোলাম, তাই তো? আমার কিসের গর্ব, কিসের অহংকার? আমি আল্লাহর আব্দ, আমি আল্লাহ তাআলার গোলাম। এটাই হলো আমার সবচেয়ে বড় মর্যাদা। আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে ভালোবাসেন যখন আমি সিজদায় মাথা রাখি আর বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলছেন আমার একজন বান্দা আমার সাথে, আমার কাছে সবচেয়ে নিকটে এসে যায়। আকরাবু ইলাইয়া, আকরাব মানে কি? সবচেয়ে নিকটে। ইলাইয়া মানে আমার কাছে, আমার কাছে মানে আল্লাহর কাছে। কখন? ওয়াহুয়া সাজিদুন, যখন ওই বান্দাটি কোথায় থাকে? সাজিদুন, সিজদায় থাকে। আর কি করে? ওয়ায়াফিরু ওয়াজহাহু ফিত তুরাব, ওয়ায়াফিরু ওয়াজহাহু ফিত তুরাব, মাটিতে মাথা রেখে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলছেন আমি তখন ওই বান্দার সবচেয়ে নিকটে থাকি, সে তখন আমার সবচেয়ে নিকটে এসে যায়। আর সিজদা আল ওয়াহিদা, একটা মাত্র সিজদা, কত দাম বলেন তো? একটা সিজদা আল্লাহর কাছে কত দাম, কত টাকা দাম? আল্লাহ বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা আরেক তারা বুঝতে পেরেছে, যে আরবি জানেন, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়ার চেয়েও উত্তম, ওয়া মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে বললে তো কত কিছু আছে। হীরার খনি আছে, একটা বিন্দু হীরকের কত দাম। সোনার খনি আছে, পেট্রোল আছে, মণিমাণিক্য আছে, কত কিছু আছে, গাছপালা আছে, সমস্ত সম্পদ আছে। আল্লাহ বলছেন এর দুনিয়ার মধ্যে যা আছে এর মূল্য যত, তার চেয়ে আমার কাছে মূল্য হলো তোমাদের একটা সেজদার, একটা সেজদার মূল্য আমার কাছে থেকে। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমরা সেজদা করে প্রশান্তি চাই। যে যখন কোনো বিপদ মুসিবত আমাদের সামনে আসবে, তখন রাসূলের সুন্নাহ ছিল কি? ইজা হাজাবাহু শাইয়ুন বাদারা ইলাস সালাত, যখন কোনো খারাপ কোনো পরিবেশ আসতো, খারাপ লাগতো রাসূলের কাছে, আকাশে যখন কালো মেঘ জমতো, ঝড় ওঠার সম্ভাবনা থাকতো, কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন বাধা বিপত্তি আসতো, তিনি চট করে কি করতেন? বাদারা ইলাস সালাত, দ্রুত নামাজে দাঁড়াতেন। নামাজে দাঁড়াই তিনি সাহায্য চাইতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি, তারপর কি? ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের দ্বারা? বিস-সাবরি, সবরের দ্বারা, ওয়াস-সালাত, এবং সালাতের দ্বারা। নামাজের মাধ্যমে সাহায্য চাও এবং তোমরা সবরের মাধ্যমে সাহায্য চাও। সম্মানিত সুধী মণ্ডলী, সবর শব্দের মানে হলো কোন বিষয়ের সাথে, আল্লাহর বিধানের সাথে, কোরআনের সাথে জমে থাকে, লেগে থাকে। কারোর চোখ রাঙানি, কারোর ভয়, কারোর শাস্তি, কারোর জুলুম, এটাকে আমি পরোয়া করব। সবর কথাটি কোরআনুল কারীমের ভিতরে প্রধানত তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে। সবর শব্দটি কোরআন শরীফের ভিতরে কয় অর্থে এসেছে? তিনটি অর্থে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের ভিতরে জনক তিনি। কোরআন শরীফের প্রথম তাফসীরের পরিপূর্ণ কিতাব তিনি রচনা করেছেন, তাফসীরে ইবনে আব্বাস। ইবনে আব্বাস মানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ, চারজন আব্দুল্লাহ তো পণ্ডিত সাহাবী ছিলেন রাসূলের, এদেরকে বলা হয় ইবাদালাই আরবা, চার আব্দুল্লাহ। এই চার আব্দুল্লাহর নামটা মনে রাখবেন, রাসূলের কাছে খুব প্রিয় সাহাবী ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কি বলে? জুবায়েরের পুত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের পুত্র আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয়জন হলো? চারজন আব্দুল্লাহ। মনে রাখবেন, রাসূলের পণ্ডিত সাহাবীদের ভিতরে একসাথে বলে রিবাদানায়ে আরবা, চার আব্দুল্লাহ, চার আব্দুল্লাহ। এই চার আব্দুল্লাহর ভিতরে এক এক আব্দুল্লাহ এক এক দিক থেকে মাহির ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিকহের জ্ঞানে, হাদিস এবং কোরআনের সার নির্যাস বের করে বোঝার ব্যাপারে, ব্যাখ্যা করার ব্যাপারে, ইলমে ফিকহের দিক থেকে মাহির ছিলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধবিদ্যায়, সাহসিকতায়, হ্যাঁ, এই যুদ্ধের ময়দানে জোরালো ভূমিকা রাখার মতো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি অগ্রগামী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন তাফসীরের জগতে, কোরআনের ব্যাখ্যার জগতে তিনি মাহের সবচেয়ে। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর বললেন যে তোমাকে আল্লাহ তাআলা কোরআনের বড় পণ্ডিত বানাক, কোরআনের ব্যাখ্যার জ্ঞান আল্লাহ তোমাকে বেশি করে দেন। আল্লাহ তাআলা তাকে মহা পণ্ডিত বানিয়েছিলেন। তিনি বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও বলেছেন, আল্লাহর নামে কসম খেয়ে বলি কোরআনুল কারীমের ভিতরে এমন কোন একটিও আয়াত নাই যে আয়াতটি কবে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, কোন টার্গেটে নাজিল হয়েছে, কি তার হুকুম, এটা আমি জানি না। খোদার কসম এমন কোন আয়াত কোরআনের ভিতরে নেই। সুবহানাল্লাহ। আমরা কি জানি? আমরা কত লোকের নাম জানি, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা জানি না, কোরআন পড়তে জানি না। উনি বলছেন সবর শব্দটি কোরআন শরীফের ভিতরে প্রধানত তিনটি অর্থ দেওয়ার জন্য এসেছে। একটা সবর মনে রাখবেন, কিন্তু এই কথাগুলো মনে রাখবেন, নিজে কাজে লাগবে। একটা সবর হলো আল্লাহর হুকুম পালন করার জন্য ধৈর্য ধারণ করা, সবর করা। যেমন শীতের সময় ওযু করতে গেলে, ঠান্ডা পানি ব্যবহার করতে গেলে সবর করা লাগে না? ধৈর্য লাগে। নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে, রোজা থাকতে গেলে ধৈর্য লাগে না, হজ করতে গেলে ধৈর্য লাগে। তাহলে যাকাত দিতে গেলে, মাল খরচ করতে গেলে সবর করা লাগে। তাহলে একটা হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী আদায় করার জন্য কি বলুন, ধৈর্য। এই যে ধৈর্য ধারণ করে ইবাদত বন্দেগী করবেন, তিনি একটা আমল করার কারণে, একটা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 300 গুণ নেকি দান করবেন। কত গুণ? 300 গুণ। কমপক্ষে আল্লাহ 300 গুণ নেকি দান করবেন। একটা নামাজ আদায় করবেন এক রাকাতে কত টাকা? 300 টাকা। একটা ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ একটা দেবেন না, কমপক্ষে 300 গুণ দেবেন। সবরের, ধৈর্যের কারণে আমি ধৈর্যের সাথে আল্লাহর হুকুমকে পালন করছি, কোনো টেনশন নেই, কোনো বিড়ম্বনা নেই, জেনে যাচ্ছি আলহামদুলিল্লাহ। কি বলেন? ডান্ডা বেড়ি আমরা পড়ছি তো নাকি? অনেকে পড়ছি না? এই টেবিলে আছেন, এখানে স্টেজে আছেন, যে ডান্ডা বেড়ি, পুলিশের মার ধর, কত কিছু। যারা এটাকে হাসি মুখে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য মেনে নিলেন, তারা একটা ইবাদত করেছেন, একটা ফরজ আদায় করেছেন, তারা 300 গুণ করে নেকি লাভ করেছেন। এবার আরেকটা ধৈর্য কি? আরেকটা ধৈর্য হলো তারকুল মুনহিয়াত, যেটা আল্লাহ নিষেধ করেছেন এটাকে বাদ দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য ধৈর্য নেই। তুমি এটা করো না, মদ খেও না, জেনা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না। এই যে করো না, নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখার জন্য ধৈর্য লাগবে না? জি। একটা পরনারী, সুন্দর একজন নারী, তার দিকে তাকাতে মন চায়, দেখতে মন চায়, রূপসী একজন মহিলাকে চোখ যায়, এরকম করে চোখের গুনাহ, এর গুনাহ, তার গুনাহ, যে না আল্লাহ তুমি এটাকে হারাম করেছো, আমি এই হারামের দিকে তাকাবো না, এই হারাম কাজে আমি অংশগ্রহণ করবো না, এর জন্য আমি সবর করবো, ধৈর্য ধারণ করবো। এটা ধৈর্য লাগবে না? তার এখানে কি দেখি একটু কম হবে না বেশি হবে বলে মনে হয়? এই তো ব্যাখ্যা তো অত সুন্দর জানে। আল্লাহ বলছে যে কমপক্ষে 600 গুণ দেখি। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, সরি, তাফসীর বাইজাবির ভিতরেই লিখছে, আরো অন্য তাফসীর আছে, এই কথাটা অনেক তাফসীর আছে। তাহলে 300 গুণ, এটা কত হলো? কত? 600 গুণ। এটা হলো ত্যাগ, গুনাহ ত্যাগ করার জন্য যে সবর, এটা আল্লাহর হুকুম আদায়ের জন্য সবর, আরেকটা হলো গুনাহ ত্যাগ করার জন্য সবর, আরেকটা হলো as-sabru ala shadaidi wal masaib, শিদ্দাত, কঠোরতা, কাঠিন্য, বিপদ, মুসিবত, দুঃখ, কষ্ট। মাসায়েব, মাসায়েব মানে মুসিবতের বহু বছর। মুসিবত, বিপদ, মুসিবত যখন আসবে তার জন্য ধৈর্য ধারণ করা, যে মেনে নিলাম এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জন্য এটা মেনে নিলাম হাসি মুখে। সূরা ইয়াসিন নামে কোরআন শরীফের ভিতরে মশহুর
সম্মানিত একটি সূরা আছে যাকে বলা হয় রুহুল কোরআন, কোরআনের রুহু, তাই তো? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ভিতরে একটা কাহিনী আসছে, এনতাকিয়া জনপদের কাহিনী। এনতাকিয়া, ইয়েমেনের একটা শহরের নাম এনতাকিয়া। কি নাম? এনতাকিয়া। ওই জনপদে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ দ্বীনের দায়ী পাঠিয়েছিলেন। কিন্তু ওই জনপদের লোকরা, যে ওই দায়ী যারা, দায়ী মানে হলো ইসলামের দাওয়াত দানকারী, দায়ী মানে ইসলামের দিকে যারা আহ্বান করে, তাদেরকে ওরা মায়ের মুখে আচরণ করছিল। প্রথম কি ছিল? 2 জন। আল্লাহ তাআলা পরবর্তীতে আরো একজনকে দিয়ে আরো একজনকে পাঠালেন, যাও তো এই 2 জন ব্যক্তির সাথে তারা খারাপ আচরণ করছে, তুমিও যাও, তাদের সাহায্য করো, তাদের পাশে দলিল যুক্তি দিয়ে, সুন্দর ভাষা দিয়ে তাদের সামনে বলিষ্ঠভাবে তোমরা দাওয়াতের কাজ করো। এই 3 জন গেলেও 3 জনের সাথে তারা মায়ের মুখী, পাথর নিক্ষেপ করায়, লাঠিচার্জ করায়, বিভিন্নভাবে তাদের জুলুম নির্যাতন শুরু করবে। সূরা ইয়াসিনের ঘটনা এসেছে, কিন্তু সূরা ইয়াসিন আমরা তেলাওয়াত করি, কিন্তু সূরা ইয়াসিনের এত বরকত মর্যাদা কেন? কি এর তাৎপর্য, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী উল্লেখ করেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আছে না? ইদ জাআহাল মুরসালুন ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এটা সূরা ইয়াসিন তো। এখানে আল্লাহ তাআলা বলেছেন কি, এই নবীদের জন্য সহযোগিতা করার জন্য একজন কাঠ মিস্ত্রি, সুতার মিস্ত্রি বলে না, যারা কাঠের ফার্নিচার মিস্ত্রি, হাবিবে নাজ্জার। নাজ্জার মানে হলো সুতার মিস্ত্রি। এই সুতার মিস্ত্রি যার নাম হলো হাবিবে নাজ্জার, এই সূরা ইয়াসিনের মর্যাদার ভিতরে তিনি আছেন। হাবিবে নাজ্জার দৌড়ে চলে আসছেন, এসে বলছেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আল মুরসালিন, এখানে যারা দাওয়াত নিয়ে এসেছেন নবী রাসূলদের পক্ষ থেকে, তাদেরকে তোমরা অনুসরণ করো। কারণ আমি ইতিহাস জানি, নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে যারা দাওয়াত নিয়ে আসে, তাদের পরে যখন কোনো খারাপ ব্যবহার করা হয়, তখন সেই জাতি দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। আর সামুদ, তুব্বা, আসহাবে আইকা, আসহাবে উদ্দুদ সব দুনিয়া থেকে বিরান হয়ে গেছে। অতএব হে আমার জাতি, তোমরা আমার জাতি, তোমরা আমার বংশধর, তোমরা আমার দেশবাসী, নবীদের পরে, রসুলদের পরে, আল্লাহর বান্দাদের, আল্লাহর ভক্ত প্রিয় বান্দাদের পরে এরকম শাস্তি দিলে, ফাঁসি দিলে, ডান্ডা বেঁধে লাগালে, জেলে নিলে, এই সমস্ত কাজ করলে তোমাদের পরে গজব অনিবার্য। তোমরা গজব থেকে বাঁচো, এদের পরে খারাপ ব্যবহার করো না। কে বললেন? বলেন হাবিবে নাজ্জার। নামটা মনে নেব, হাবিবে নাজ্জার, মনে রাখবেন, সূরা ইয়াসিন। এই হাবিবে নাজ্জার যখন এই কথা বললেন, তাই না, মাওলানা আমাদের প্রিন্সিপাল সাহেব যদি ওরকম করে পুলিশের সামনে যে বলতো যে আমি আমতলা মশার প্রিন্সিপাল বলছি, ইনি তো একটা নির্দোষ নিরপরাধ মানুষ, এই লোকটাকে আপনারা হ্যান্ডকাপ দিয়েন না, ডান্ডা বেড়ে দিয়েন না, এটা কোনো খারাপ কাজ করে না। তবে ও তুমি বোধহয় ওই দলের লোক না, চলো দাও হ্যান্ডকাপ। এখানে ঠিক এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। তারা কি বললো? ও হাবিবে নাজ্জার, তুমি কি তাহলে এই হুজুরদের দলের লোক নাকি? হ্যাঁ, ও আনতা ফীহিম, তুমি কি তাদের দলের মানুষ? অতএব মার হাবিবে নাজ্জার। তারা নবীদেরকে পাথর মারা শুরু করবে। হ্যাঁ, লালাম জুমান্নাকুম ওয়ালাইয়া মাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আছে তো, যে তোমরা যদি এই দাওয়াত থেকে বিরত না হও, তোমরা যে দাওয়াত দিচ্ছ আল্লাহর দিকে, রসুলের দিকে, কোরআনের দিকে, এই দাওয়াত থেকে যদি বিরত না হও, তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে তোমাদেরকে এবং মারাত্মক ধরনের আঘাত দিয়ে তোমাদেরকে আমরা হত্যা করবো, ফাঁসিয়ে দেবো, গাছে ঝোলাবো, তোমাদের পায়ে ডান্ডা বেড়ি দেবো, তোমাদেরকে আয়না ঘরে রাখবো, কি বলেন, রেখে তোদেরকে কিন্তু শাস্তি দেবো। কিন্তু উনি বলে এর জন্য আমরা পড়ব, এর জন্য আল্লাহর ধৈর্য, সবরের জন্য আমরা তৈরি। গায়ে চামড়া খোলা হয়েছে, লবণ দেওয়া হয়েছে, নখগুলো তুলে নেওয়া হয়েছে। এই তো আমাদের এমপি গোলাম পরোয়ার সাহেব, জামাত ইসলামের বর্তমান সেক্রেটারি জেনারেল, তার হাতের আর পায়ের সব নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে দেওয়া হয়েছে।
একটা নখে চিন্তা করেন তো, আপনার হাতের একটা নখ কাটতে গেলে যদি কাঁচা নখে একটু কি বলে ব্লেড লাগে, কেমন অবস্থা হয়? নখের ভিতরে একটা কাঁটা কোথায় দেখেন তো, এই নখের ভিতর দিয়ে একটা কাঁটা, একটা পেরেক অথবা একটা চিকন একটা মাছের কাঁটা ঢুকাই দিয়ে দেখেন যে কত কঠিন অবস্থা হবে। আর আমাদের সেকেন্ড জেনারেলের হাতের এবং পায়ের নখগুলি প্লাস দিয়ে তুলে নেওয়া হয়েছে, উনি অজ্ঞান হয়ে গেলেন। আমি বড় ভাই আপনি কতক্ষণ? কতক্ষণ না, এই 5 মিনিট ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম, তারপর আর কিছু বলতে পারি না। ওনার ছোট ভাই এমপি কোরআন সাহেবের ছোট ভাই মুজাহিদ, আমাদের ছোট ভাই, তার লজ্জা স্থানের ভিতরে স্পক, সাইকেলের যে স্পক লজ্জা স্থানের ভিতরে ঢোকাই দিয়েছে, দিয়ে স্পক এইভাবে হ্যান্ডেলিং করছে, পাক দিছে। তার রক্ত কি অবস্থা হয় এবার চিন্তা করেন। আপনাকে যদি ভাবেন যে যদি এরকম লজ্জা স্থানের ভিতর দিয়ে একটা স্পক ঢোকাই দিয়ে এইভাবে পাক দেয়, তার কি অবস্থা হয়? আল্লাহ তাআলা বলেছেন, হাবিবে নাজ্জার, তুমি এবং এখানে যারা দাওয়াতের জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে ওনারা গিয়েছিলেন, ওনারা রাসূল ছিলেন না, ওনারা ছিলেন নবীর পাঠানো, রাসূলের পাঠানো দূত। ওনারা ছিলেন দূত, দায়ী, আলেম, উস্তাদ, আল্লাহর ওলি। তাদের পরে এই জুলুম নেমে এসেছিল। সেখানে তাদেরকে যখন হত্যা করা হলো, হাবিবে নাজ্জারের যখন হত্যার একেবারে প্রান্ত সীমায় নিয়ে গেছে, হাবিবে নাজ্জারকে যখন নিয়ে গেছে, তুমি কি এদের দলে এবং এই আদর্শকে গ্রহণ করেছো? উনি বললেন যে ওমা আলিয়া, ফসল আয়াত কিন্তু ইয়াসিন, ওমা আলিয়া লা লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হয়েছে, আমি কেন এই দল সাপোর্ট করব না যারা বলে যে আল্লাহ আমাদের রব, আল্লাহর আইন চাই, কোরআনের আইন চাই, এই কথা যারা বলে আমার কি হয়েছে, আমি কেন তাদের দল করব না? কে বললেন? হাবিবে নাজ্জার। তখন তারা হাবিব নাজ্জারকে আঘাত শুরু করে, যখন উনি প্রায় মৃত্যু প্রায় অবস্থা, সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হলো, বলা হলো কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাহ। এটা সূরা ইয়াসিনের আয়াত, যে হে হাবিবে নাজ্জার, তুমি জান্নাতে চলে যাও। তুমি এই অবস্থায়, জীবিত অবস্থায়, তাফসীর জালালাইন লিখছে, তাফসীর জালালাইন লিখছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে উঠাই নিয়েছিলেন হাইয়ান, জীবিত অবস্থায়। তিনি একটা মৃত্যু প্রায় অবস্থা, যায় এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাকে আসমানে উঠাই সম্মানিত করেছেন। কাকে? হাবিবে নাজ্জারকে। এই কাহিনী সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা একেবারে প্রথম রুকুর পর থেকে দেখবেন, পড়ে দেখবেন যে অদ্রিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, ওখান থেকে নিয়ে দীর্ঘ বর্ণনা, দীর্ঘ আলোচনার ভিতরে আল্লাহ তাআলা করেছেন। বন্ধুগণ, এর জন্য সবর লাগেছিল না? ধৈর্য লাগছিল না? এই ধৈর্য ধারণ করার জন্য বলা হয় যে বিপদ আর মুসিবতের ক্ষেত্রে, দুঃখ এবং কষ্টের ক্ষেত্রে ইসলাম মানার জন্য কাফের, ফাসেক, ফাজের, জালেমদের পক্ষ থেকে যখন বিপদ আর মুসিবত আসে, তখন তারা এটাকে হাসি মুখে মেনে নেয়। এটা মেনে নিলাম। এটা হলো আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে বিপদ আর মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। তাহলে কয়টা ধৈর্য হলো? 3টা। একটা আল্লাহর হুকুম আহকাম মানার জন্য ধৈর্য, গুনাহ ত্যাগ করার জন্য কি বলুন? ধৈর্য, আর আল্লাহর দ্বীন পালন করার ক্ষেত্রে বিপদ মুসিবত যখন আসবে তার জন্য ধৈর্য। তাই এই ধৈর্যের নেকি কম হবে না বেশি হবে? বেশি হবে। আপনারা কিন্তু আন্দাজে বলতেছেন নাকি? তাফসীর জেনে বলছেন নাকি? তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি বর্ণনা করেছেন যে তাদের জন্য আল্লাহ তাআলা 900 গুণ নেকি দান করেন। প্রতিটি ধৈর্যের জন্য, প্রতিটি কষ্টের জন্য আল্লাহ তাআলা কমপক্ষে কত করে? না, 900। ফরজের জন্য 300, আর গুনাহ ত্যাগ করার জন্য 600, আর হলো বিপদ মুসিবতকে ধৈর্যের সাথে মেনে নেওয়ার ক্ষেত্রে কত? 900 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। এটা সহিহ হাদিসের ভিতরে বলা আছে। এবং ওয়ালে রাব্বিকা ফাসবির, এরকম একটা আয়াত আছে না সূরা মুদ্দাসসিরের ভিতরে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির
ওয়াসিয়াবাকা ফাতাহির, একদম স্লোগান, দেখেন কত সুন্দর। ওঠো, দাঁড়াও, সাহস করো, কোমর বাঁধো, সামনে বিপদ মুসিবত দেখে কম্বল পড়িতে শুয়ে পড়লে হবে না, জাগতে হবে, জনগণকে জাগাতে হবে। কি পাবা তাহলে তুমি? এইভাবে যদি বিপদ মুসিবতকে তুমি গ্রহণ করো, যে শাহরুখ ভাই বলছিলেন না যে আমরা অনেকদিন আপনাদের সামনে আসতে পারি, তাহলে কি পাবা? আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি কারে বলে? ভাব আল্লাহ, ভাষা রাসূলের, মানে হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা জাগিয়ে দিয়েছেন যে কথাটা ব্যক্ত করেছেন আল্লাহ রাসূল তার নিজের ভাষায়, কিন্তু ভাবটা কার? আল্লাহ। এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, যারা আমার দিনের পথে চলতে যে, দিন মানতে যে, ইজা উজ্জিহা মাসিবাতুম মিনাল মাসাই, কোন মুসিবত, দুঃখ, কষ্ট যারা সহ্য করেছে, আমি লজ্জাবোধ করছি, ইন্নী ইস্তাহাইতু, আমার দারুণ লজ্জা লাগছে। কে বলবেন? বলেন, কে বলবেন? আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলবেন। কাদেরকে বলবেন? ফেরেশতাদের সামনে। আল্লাহ তো বলার দরকার নেই, কিন্তু এটা আল্লাহ তাআলার জন্য একটা, আমাদের এইরকম ব্যক্তিদের জন্য মর্যাদা। আল্লাহ বলবেন যে, হে আমার ফেরেশতারা, আমার দারুণ লজ্জা লাগছে। কি লজ্জা? যারা আমার দিন মানতে যে বিপদ আর মুসিবতের ভিতরে পড়েছিল, দুঃখ কষ্ট করেছিল, যারাই করে যেভাবেই বিপদ মুসিবত কষ্ট করেছে, আমি তাদের আমল নামা দেখে দেখে, আমল নামা গুনি গুনি তাদেরকে জান্নাত দেবো, এটা আমার দারুণ লজ্জা হচ্ছে। আমি কি চাই? যে আমি চাই তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিতে। ফেরেশতারা বলবে যে, আল্লাহ এটা তো চমৎকার আপনার একটা ফয়সালা। আর কি চাই? যে আনসুরলাহু দেওয়ানান, আর আমি তাদের মিজানের পাল্লায় ওজন করে করে, মিজানের পাল্লা যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাতে দেব, যদি না হয় তাহলে একরকম। এটা আমি করব। আমি তাদের মিজানের পাল্লা আমল নামা তুলবো না, আর আমল নামা পড়ে পড়ে গুনি গুনেও আমি পড়ে দেখতে যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার কারণে, আমার দিনের কারণে যারা দুঃখ কষ্ট বিপদ মুসিবত সহ্য করেছে, আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। হাদিসটি কোথায় এসেছে? হাদিসে কুদসি। এটা সূরা আল মুদ্দাসিরের ব্যাখ্যা করতে যে ওয়ালি রাব্বিকা ফাসবির, এই আয়াতের পরে ব্যাখ্যা দিয়েছেন হযরতে ইমাম আল্লামা আলুসি, রুহুল মানি নামে তাফসীর আছে। রুহুল মানি বড় তাফসীর কিতাব, বড় ভলিউম, অনেক প্রায় 21-22 খণ্ডে এত বড় একটা তাফসীর কিতাব। আল্লামা আলুসি রুহুল মানি, তার ভিতরে তিনি হাদিসটি নিয়ে এসেছেন, ব্যাখ্যা দিয়েছেন, অত্যন্ত সুদৃঢ়ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তাহলে আমার বক্তৃতা একটা পর্যায়ে আমি শেষ করে ফেলেছি, ছোট করে শেষে সমাপনে কথা বলতে চাই। সেটা হলো, আপনারা আমরা সকলে এই বিপদ, এই ধৈর্য গ্রহণ করার জন্য তৈরি না তৈরি? আল্লাহর ফরজ আদায়ের জন্য তৈরি, গুনাহ ত্যাগ করার জন্য আমরা তৈরি, আর বিপদ আর মুসিবত চাইবো না, কিন্তু আল্লাহ যদি পরীক্ষা দেয় তাহলে এই পরীক্ষাকে আমরা সহ্য করার জন্য কি বলে? তৈরি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আছে এটা বলছে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাফিরিন। কোন সূরা বলেন? সূরা আল বাকারার একেবারে শেষ, সূরা বাকারার শেষ। এই দোয়া আল্লাহ রাসূল করতেন এবং দোয়া করতে বলেছেন। এটা আল্লাহ তাআলা মেরাজে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 3টা বা 4টা হাদিয়া দিয়েছিলেন। সে হাদিয়ার ভিতরে সূরা আল বাকারার শেষের এই 2 আয়াত হচ্ছে মেরাজের একটি হাদিয়া। এই হাদিয়াটা তাহলে আল্লাহ কি শেখাচ্ছেন দোয়ার ভিতরে? হে আল্লাহ, তুমি আমাদের কোনো বিপদ দিও না, এরকম দোয়া কিন্তু নেই। এরকম বলা হয়েছে যে আল্লাহ তুমি আমাদের এমন বিপদ দিও না যে বিপদ আমরা ঘাড়ে বহন করতে পারি না, যে বিপদ সহ্য করার ক্ষমতা আমাদের নেই, আমাদের ঈমান চলে যায়, আমরা অন্যদিকে শিয়ালের মতন, পাতি শিয়ালের মতন অন্যদিকে ঝুঁকে পড়ি। কি বলে? যেদিক থেকে আসে পানি সেই দিকে বলেন ভরসা। এটাই হলো জ্ঞানীর স্লোগান। এরা বলে না দেশে, যেদিক থেকে আসে পানি সেই দিকে ভরসা।
এইটা বাজে কথা। বাজে কথা মানে এই কথার মর্ম গ্রহণ করা হয় খারাপ অর্থে। এমনি তো যুক্তি তাই, পানি যেদিক থেকে আসবে ওদিক থেকে তো ছাতা ধরতে হবে। এই পানি এই কথা বলে কিন্তু ব্যাখ্যা নাই কি, যে যখন যেমন তখন তেমন। এইটা কি হওয়া যাবে কখনো বলেন তো? হওয়া যাবে কোনো জায়গায় এখানে আপোষ করার কোনো সুযোগ নেই, এটা কোনো আপোষই নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বীরের মতন বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না, আদর্শিক? তিনি আমাদের পিতা না, আদর্শিক পিতা? অতএব তার স্লোগান আমাদের স্লোগান, যে আমি কারো পরোয়া করি না। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যার সাথে শিরক করো, তোমরা যে গুনাহ করো, ওই গুনার সাথে আমি নেই, তোমাদের সাথে আমি নেই। এটা গুনাহ, এটা অন্যায়, এটা পাপ, এটা জুলুম, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরাই হলো ইব্রাহিমের সন্তান, এরাই হলো ইব্রাহিমের সন্তান, এরাই হাবিবে নাজ্জারের সন্তান, এরা সূরা ইয়াসিনের এই বরকত গ্রহণকারী দল, তারাই। এই জন্যই সূরা ইয়াসিনের এত বরকত, এই দর্শন সেখান থেকে গ্রহণ করতে হবে। অতএব আমাকে কেউ টলাতে পারবে না, আমি কাপুরুষটা ভীরু। কহে তরুষীন করুণা তোমার হৃদয়ে রহিল গাথা। আমাদের মরহুম মাওলানা মইজুদ্দিন হামিদী সাহেব হুজুর, আমি তাকে দেখেছি, আপনারা দেখেছেন? কারা কারা হাত তোলেন? মাওলানা মইজুদ্দিন হামিদী কাকে কারা দেখেছেন? কয়জন লোকজন? কয়েকজন, আমরাও দেখছি। উনি বলতেন এরকম, কহে তরুষীন করুণা তোমার হৃদয়ে রহিল গাথা। হ্যাঁ, তুমি আমার কাছে যা চাচ্ছ তার সাথে তুমি তোমাকে আরো বেশি কিছু দেবো, বেনির কি জন্য সাথে মাথা। যে তুমি আমার কাছে একটা শিখ বলেছিল, তুমি আমার এই বেনি কাটতে চাও, ব্রিটিশ শাস্তি দিয়েছিল যে তোমার এই শিখের বেনি রাখে না কখনো, এই মাথা ঝুঁটি বেনি, বেনি কেটে নেবে। তোমাদের বেনি দেওয়া লাগবে না, বেনির সাথে মাথা কেটে দিতে রাজি আছে, কিন্তু বেনি দেবে। একজন শিখ, তার বক্তব্য। আর আমাদের বক্তব্য কি? বাতিল সে দাবনে ওয়ালে আই আসেমা নেহি হাম। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই, আমি ওই বংশের ওই আদর্শের লোক নই। বাতিলের সামনে মাথা নত করার ছেলে আমি নই, আমি ওই তরুণ ওই যুবক নই যে আমি বাতিলের সামনে মাথা নত করব। সবার কর চুকা হয় তো ইমতিহা হামারা। হে আল্লাহ, 1000 বার তুমি পরীক্ষা করেছো, মুসলমানরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে। মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকে যখন হাত ধরে নিয়ে যাচ্ছে, উনি বললেন তোমরা হাত ধরে নিয়ে গেলে আমার বড় কষ্ট লাগে, তার মানে আমি যেন মনে হয় আমি মানতে রাজি না, আমি ফাঁসিতে যেতে রাজি না, তোমরা আমার হাত ছেড়ে দাও। তখন স্যার, এ তো জেল কোড, জেলের আইন, এটা আপনাকে ধরে নিয়ে যেতে হবে, মাথায় চোখ টিপে পরানো, কালো টুপি, আপনি হাঁটবেন কি করে? তোমরা আগে চলো, তোমাদেরকে পায়ের শব্দ ইশারা শুনে শুনে আমি হাঁটতে পারবো। উনি বলেন তাহলে জেল সুপারের পারমিশন ছাড়া এই কাজটা করা যাবে না। উনি বলে পারমিশন নাও, জেল সুপার তো পাশেই ছিলেন। উনি বলেন ঠিক আছে, ওনাকে হাঁটতে দাও, হাত ছেড়ে দাও। সামনে ফাঁসির মঞ্চ, সামনে ফাঁসির যে কাঠ পাঠাতন দিয়ে তৈরি করা, সেখানে ওনাকে বল স্যার এবার পাটা একটু উঁচু করতে হবে, সামনে ফাঁসির মঞ্চ। উনি বললেন পা উঁচু করে দিলেন, দিয়ে দাঁড়ালেন। একটু পরেই নিচে তক্তা সরে যাবে, ওনার গলায় ফাঁসি ঝুলবে। উনি এরকম ভাবে চিন্তা করে নিলেন যে ফাঁসির দড়িটা আমার নিশ্চয় গলার আশেপাশে হবে, ওনার হাত নিচের দিকে আটকানো। এইভাবে গলা ঝোঁকাই দিয়ে, মাথা ঝোঁকাই দিয়ে উনি ফাঁসির দড়িকে চুম্বন করে বললেন যে আমি মাওলানা মতিউর রহমান নিজামী, আমি অনেকবার বলেছিলাম আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, এই জন্য তুমি আমাকে কবুল করেছো, আমি তোমার শুকরিয়া জানাচ্ছি। এটাই হলো শের দেগা নেই দেগা আমার। মাথা লাগে মাথা নাও, কিন্তু মাথার পাগড়ি দেবো না, টুপি দেবো না, দাড়ি দেবো না, ইসলামের মর্যাদা ভুলুণ্ঠিত হতে দেবো না। কি বলে হযরত জাফর তাইয়ার, মুতার যুদ্ধে জাফর, হুজুর বললেন প্রথম তুমি, তারপরে তুমি, তারপরে তুমি। 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। 3 জন সেনাপতির দায়িত্ব দেওয়ার মাধ্যমে সবাই বুঝলেন যে পরপরে 3 জন শহীদ হবে। সেই যুদ্ধে তারা শরীক হলেন। হযরত জাফর ইবনে আবি তালেব, তাই তো, জাফর ইবনে আবি তালেব, তিনি তরবারি ধরলেন, সেনাপতি দায়িত্ব পালন করছেন। এক হাত কেটে আর এক হাত কেটে চলে গেছে এক হাত, আর এক হাত দিয়ে লড়াই করেছেন, বগলে পতাকা ধরেছেন, লড়াই করেছেন এক হাত দিয়ে। সে হাত কেটে দিল কাফেররা। তিনি দাঁত দিয়ে পতাকা আঁকড়ে ধরলেন এবং তিনি পড়ে গেলেন, দাঁত দিয়ে
পতাকা উঁচু করে ধরে তিনি পতাকা মাটিতে ফেলতে দেননি। জাফর তৈয়ার, আল্লাহ রসুল রাত্রে স্বপ্ন দেখলেন যে জান্নাতের ভিতরে 2 পাখা লাগিয়ে জাফর উড়ে উড়ে বেড়াচ্ছেন। তৈয়ার বলা হয় এই কারণেই, তৈয়ার মানে হলো যারা উড়ি বেড়ায়, জান্নাতের ভিতরে পরেন্দার জান্নাতের পাখি হিসেবে তিনি উড়ে বেড়াইছেন হযরত জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা। অতএব দিন মানতে যে দুঃখ এবং কষ্ট, এটা আল্লাহ তাআলা অনেক এর মর্যাদা দিয়েছে। ওই হাদিসে বললেন কি, আমি তার মিজানের পাল্লায়ও আমল উঠাবো না, আমি তার আমল নামা গুনে গুনেও দেখবো না, আমি মিজানও খাড়া করবো না, আমি আমল নামা গুনে গুনেও দেখবো না, আমি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো। যে আমার জন্য, আমার কারণে যে জেল, জুলুম, হত্যা, নির্যাতন, বাড়ি ঘর দৌড় ছেড়েছে, জীবন দিয়েছে, অতএব আমি যদি আজকে তাদেরকে আবার গুনি গুনি জান্নাতে দেই, তাহলে এটা আমার জন্য একটু লজ্জা লাগে। ফেরেশতারা আমি কি করবো, বিনা হিসেবে জান্নাত দেব। তাহলে কথা শেষ হচ্ছে এই মাদ্রাসার জন্য দোয়া। আমি আগেই বলেছি যে আজকে আমরা এখন যে পজিশনে আছি, কি অবস্থায় আপনি জানতে পারছেন। তারপরও বিভিন্ন ভাবে সুধী দেশি বিদেশি কোনো মেহমান বর্তমান গভর্নমেন্টের মধ্যে যারা আছেন, কোনোভাবে যদি আল্লাহ তাআলা পথ করে দেন, আমরা সেই চেষ্টা থাকবো। আর আল্লাহকে বলবো যে আল্লাহ, তুমি এই মাদ্রাসাটি খান জাহান আলীর নামে যে প্রতিষ্ঠানটি, এখানে তুমি খান জাহান আলী তৈরি করো। এখানে শিক্ষকদের, কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, ছাত্ররা যারা গড়ে উঠবে, তারা যেন দিনের মুজাহিদ হয়। কি বলেন? আপনার ক্যাপ্টেন রবুল সাহেব নামে একজন ভদ্রলোকের নাম জানেন? দেখছেন ওনাকে না? উনি একদিন ওনার খুলনার বাসায় আমাকে বলছিলেন, মহাদ্দেশ সাহেব, আমি একটা মাদ্রাসা করতে চাই, যে মাদ্রাসায় এমন ছাত্র হবে যারা হবে দেলোয়ার হোসেন সাইদি। উনি সাইদি সাহেবকে খুব মহব্বত করতেন। তো আমাকে বললেন যে হুজুর, আমার এই মাদ্রাসার ছাত্র হবে দেলোয়ার হোসেন সাইদি, এরকম একটা মাদ্রাসা করবো, আপনি আমার এই মাদ্রাসার জন্য এরকম কিছু ভালো শিক্ষক আমাকে দেন। তো খান জাহান আলী মাদ্রাসা থেকে এখানে খান জাহান আলী তৈরি হোক, এখানে মুজাহিদ তৈরি হোক, বীরের বাচ্চা তৈরি হোক, সিংহের বাচ্চা তৈরি হোক, কাপুরুষ এবং ধীরু, এরকম কোন দুর্বল চেতা লোক আলেম যেন এখান থেকে তৈরি না হয়, যারা জাতিকে নেতৃত্ব দিতে পারে, কোরআনের পতাকাবাহী হতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা এটাকে কবুল করবে। অশেষ শুকরিয়া কর্তৃপক্ষকে, সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আমার স্নেহের কিন্তু সম্মানের চেয়ারে বসেছেন, আমার পরম স্নেহের, আমি তাকে খুবই স্নেহ করি, খুবই আদর করি। আমার আজকে এখানে গলার অবস্থা, মুখের অবস্থা ভালো না, গায়ে জ্বর আমার, তারপরেও আমি চলে আসছি। এখন বাজে 9:45, এখন শিয়ালডাঙ্গা থেকে বালবা, ঠিক এরকম দাবির প্রেক্ষিতে আমাকে যেতে হচ্ছে। আপনারা দোয়া করবেন। আমাদের সম্মানিত সাবেক আমির সাহেব, বর্তমান আমির সাহেব, তারাও সেখানে মেহমান। আমরা আপনাদেরকে দেখে একটু চলে যাচ্ছি, আমাদেরকে বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ তৌফিক দিলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যাবেন, আমার বাসায় দাওয়াত থাকলো, বিভিন্ন আপনাদের পাশে বিভিন্ন সময় দাঁড়ানোর ইচ্ছা থাকলো। আমি কোনো নেতা না, আমি আপনাদের একজন নগণ্য ভাই, নগণ্য সন্তান, নগণ্য একজন দিনের খাদেম। আল্লাহ কোনো অহংকার, গর্ব এই জন্য আমার ভিতরে না দেয়, একটা গুনাহে কবিরা। আমি যেন খালেস ভাবে নির্ভীজ আল্লাহ দিনের জন্য যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, যেন আল্লাহর পথে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।